হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা ভিশন এডুকেশনের প্র্যাকটিস সেট 11 আর 12 করব। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া আছে, অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, শুরু করার আগে আমি সেট 11 আর সেট 12-এর অ্যান্সার কি দেখিয়ে নেবো। এটা হচ্ছে সেট 11-এর অ্যান্সার কি। এবার নেক্সট আমরা সেট 12-এর, এটা হচ্ছে সেট 12-এর অ্যান্সার কি। নেক্সট এবার আমরা কোশ্চেনে যাচ্ছি। দ্য কোশ্চেন, কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? তো একের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। নেক্সট দুয়ের দাগের কোশ্চেন, জীবাশ্ম দেখা যায় কোথায়? অ্যান্সার হবে পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। নেক্সট তিনের দাগের কোশ্চেন, পশ্চিমবঙ্গে বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত কোন জেলার বৈশিষ্ট্য? তো তিনের এখানে অ্যান্সার আসবে ডি এর দাগ, দার্জিলিং জেলার বৈশিষ্ট্য। 12 দাগের কোশ্চেন, ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা, এটা কোন নদীর অববাহিকা? দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা ভারতে? অ্যান্সার আসবে সি এর দাগ, গোদাবরী নদী। গঙ্গার পরে গোদাবরী নদী অববাহিকা হচ্ছে বৃহত্তম। 13 দাগের কোশ্চেন, আঙ্কলেশ্বর কি উৎপাদনের জন্য বিখ্যাত? আঙ্কলেশ্বর কি উৎপাদনের জন্য বিখ্যাত? তো 13-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, পেট্রোলিয়ামের জন্য বিখ্যাত। 14 দাগের কোশ্চেন, মন্ত্রিসভার নেতা কে? মন্ত্রিসভার নেতা কে? অবশ্যই এটা হবে প্রধানমন্ত্রী হবে। 14-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ। নেক্সট 22 দাগের কোশ্চেন, ভারতীয় নির্বাচন কমিশন নিচের কোন নির্বাচন পরিচালনা করে না? তো এখানে অবশ্যই আমাদের জানা আছে লোকসভা, তারপর হচ্ছে রাজ্য আইনসভা যেটা হচ্ছে বিধানসভার ইলেকশন, তারপর রাষ্ট্রপতির যে নির্বাচনটা হয় সেটাও কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন করে থাকে। কিন্তু লোকাল যে যে ইলেকশনগুলো হয়, যেমন হচ্ছে পঞ্চায়েত, পৌরসভা, সেইগুলোতে কিন্তু ভারতীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে না, এটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন পরিচালনা করে। তো সি দাগের অপশন সঠিক। নেক্সট এবার হচ্ছে 23 দাগের কোশ্চেন, রাষ্ট্রগুরু কাকে বলা হয়? রাষ্ট্রগুরু কাকে বলা হয়? তো 23-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে রাষ্ট্রগুরু বলা হয়। 24 দাগের কোশ্চেন, কোন আন্দোলনে উদ্দীপনা সঞ্চার করবার জন্য বন্দে মাতরম স্লোগান গ্রহণ করা হয়েছিল? কোন আন্দোলনে উদ্দীপনা সঞ্চার করার জন্য বন্দে মাতরম স্লোগান গ্রহণ করা হয়েছিল? তো 24-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, বঙ্গভঙ্গ আন্দোলনকে উদ্দীপিত করার জন্য এই বন্দে মাতরম স্লোগান গ্রহণ করা হয়েছিল। নেক্সট 33 কোশ্চেনে বলছে, ভারতের কোন ভাইসরয় প্রথমবার স্থানীয় স্বায়ত্তশাসন নির্বাচনের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন? ভারতের কোন ভাইসরয় প্রথমবার স্থানীয় স্বায়ত্তশাসন নির্বাচনের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন? তো 33-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, রিপন, লর্ড রিপন ব্যবহার করেছিলেন, স্থানীয় স্বায়ত্তশাসন নির্বাচনের ভিত্তি হিসাবে ব্যবহার করেছিলেন। নেক্সট 34 কোশ্চেন, নিচের কোন ব্যক্তি কমনউইল পত্রিকার সঙ্গে যুক্ত? নিচের কোন ব্যক্তি কমনউইল পত্রিকার সঙ্গে যুক্ত? তো 24-এর এখানে অ্যান্সার হবে, 34-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত কমনউইল পত্রিকার সঙ্গে যুক্ত। নেক্সট 35 কোশ্চেন, যে শিল্পকলায় ভারতীয় ও গ্রিক শিল্পকলা মিশে যায় তাকে বলে? যে শিল্পকলায় ভারতীয় ও গ্রিক শিল্পকলা মিশে যায় তাকে বলে?
তো 35-এর এখানে অ্যান্সার আসবে ডি এর দাগ, গান্ধার শিল্পে। নেক্সট, পরবর্তী কোশ্চেন 42 কোশ্চেনে বলছে যে কোন সুলতান বেকারদের চাকরি দিয়েছিলেন? কোন সুলতান বেকারদের চাকরি দিয়েছিলেন? তো 42-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, ফিরোজ শাহ তুগলক। নেক্সট, 43 কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? তো 43-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, সি ডি দেশমুখ। নেক্সট, 44 কোশ্চেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন পুরস্কার প্রদান করেন এই বছর কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? এবছর বলতে 2024 সাল। তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন পুরস্কার প্রদান করেন এই বছর কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? তো 44-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, 5 জন পেয়েছেন ভারতরত্ন পুরস্কার। এবার 52 কোশ্চেনে বলছে কোন আইআইটি 6তম শাস্ত্র র্যাপিড ফাইট রেটেড দাবা টুর্নামেন্টের আয়োজন করেছে? তো 52-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, আইআইটি মাদ্রাস। 53 কোশ্চেন, কে 2023 সালে বার্ষিক হকি ইন্ডিয়া বলবীর সিং সিনিয়র পুরস্কার বছরের সেরা পুরুষ খেলোয়াড়ের জন্য জিতেছে? তো 53-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, হার্দিক সিং। নেক্সট, এবার হচ্ছে 61 দাগ, এখানে বলছে টিম কথাটির অর্থ কী? টিআইএম, টিম কথাটির অর্থ কী? তো 61-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, নলেজ। 62 কোশ্চেন, উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন কি হয়? উষ্ণতা স্থির রেখে নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ বাড়ালে তার আয়তন কি হবে? তো 62-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, কমে যাবে। নেক্সট, 63 কোশ্চেন, অক্সিজেন মৌলের আইসোটোপ সংখ্যা, অক্সিজেন মৌলের আইসোটোপ সংখ্যা কত? তো 63-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, 3টি। 64 কোশ্চেন, ত্রয়ী সূত্রের প্রবক্তা হলেন? তো 64-এর এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, ডোবেরিনার হচ্ছে ত্রয়ী সূত্রের প্রবক্তা। নেক্সট, তারপরে 69 দাগ, আচ্ছা এটা হচ্ছে এর কোশ্চেন, রিজনিংয়ের কোশ্চেন। নেক্সট, এবার হচ্ছে 72 কোশ্চেন, যে অ্যাসিডটি সামুদ্রিক লবণ থেকে সর্বপ্রথম প্রস্তুত করা হয় তা হলো? যে অ্যাসিডটি সামুদ্রিক লবণ থেকে সর্বপ্রথম প্রস্তুত করা হয় তা হলো? তো 72-এর এখানে অ্যান্সার আসবে মিউরিয়েটিক অ্যাসিড, মিউরিয়েটিক অ্যাসিড। 43 কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়? কোন ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যায়? তো 43-এর এখানে অ্যান্সার আসবে বি এর দাগ, B12। তারপরে হচ্ছে 74 কোশ্চেন, কোন শ্রেণীর প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? কোন শ্রেণীর প্রাণীর রক্তে হিমোসায়ানিন বর্তমান? তো এখানে 74-এর এখানে অ্যান্সার হবে চিংড়ি। নেক্সট, আচ্ছা এবারে এই সেটের লাস্ট কোশ্চেন বলছে সালোক সংশ্লেষ ঘটে কোথায় ঘটে? সালোক সংশ্লেষ ঘটে এখানে
ডি এর দাগ সকল সবুজ অঙ্গে সালোক সংশ্লেষ ঘটে। এটা হয়ে গেল। এবার আমরা নেক্সট পরবর্তী সেটে যাচ্ছি। সেট 12 একের দাগে কোশ্চেন, কি উদ্দেশ্যে গান্ধীজি বিদেশি দ্রব্য বর্জনের আন্দোলন শুরু করেছিলেন? তো কি উদ্দেশ্যে করেছিলেন? একের এখানে অ্যান্সার আসবে সি এর দাগ, কুঠির শিল্পের উন্নতির জন্য বিদেশি দ্রব্য বর্জনের আন্দোলন শুরু করেছিলেন। নেক্সট দুয়ের দাগ, কে ভারতীয়দের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদান করার ব্যবস্থা করেছিলেন? তো দুইয়ের এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ডালহৌসি। নেক্সট তিনের দাগের কোশ্চেনে বলছে, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নয়? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি নয়? তো তিনের এখানে অ্যান্সার হবে সি এর দাগ, কপাল কুণ্ডলা। নেক্সট তারপরে 12 দাগের কোশ্চেন, কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? কেরালার নতুন ফসল তোলার উৎসবের নাম কি? তো 12 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ওনাম উৎসব। 13 দাগ, ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো 13 এখানে অ্যান্সার হবে ক্লিমেন্ট এটলি। নেক্সট 14 দাগের কোশ্চেন, নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি জাতীয় আন্দোলনের সাথে সম্পর্কযুক্ত? তো 14 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, আনন্দ মঠ, যেটা লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট এবারে পরবর্তী কোশ্চেন 22 দাগের কোশ্চেনে বলছে, মধ্যযুগীয় জিতল কথার অর্থ হলো, মধ্যযুগীয় জিতল কথার অর্থ হলো কি? অ্যান্সার হবে মুদ্রা। 23 দাগের কোশ্চেন, কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে? কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে? তো 23 এখানে অ্যান্সার হবে যজুর্বেদ। যজুর্বেদে এই সম্পর্কে লেখা আছে। নেক্সট 24 দাগের কোশ্চেন, ভারতের একমাত্র করমুক্ত বন্দর কোনটা? ভারতের একমাত্র করমুক্ত বন্দর হলো কান্দালা বন্দর। নেক্সট তারপরে 32 দাগের কোশ্চেন, সুবর্ণরেখা নদী উৎপন্ন হয়েছে, সুবর্ণরেখা নদী উৎপন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে। 33 দাগ, চা চাষের পক্ষে মাটি উপযোগী, চা চাষের পক্ষে মানে কোন মাটি উপযোগী? তো 33 এখানে অ্যান্সার হবে এ দাগ, আম্লিক মাটি, মানে মৃদু আম্লিক মাটি উপযোগী। নেক্সট 34 দাগের কোশ্চেন, সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না, সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না কোন ক্ষেত্রে? এটা হচ্ছে ডি এর দাগ, বিদেশিদের ক্ষেত্রে কিন্তু সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না। নেক্সট 42 দাগের কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন, তো 42 এখানে অ্যান্সার হবে রাষ্ট্রপতি। 43 দাগ, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কোন সালে স্থাপিত হয়? ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কোন সালে স্থাপিত হয়? তো 43 এখানে অ্যান্সার হবে 1952 সালে স্থাপিত হয়। 44 দাগ, এশিয়ান গেমস 2023-এ জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া কিসের মেডেল জিতেছেন? তো এখানে অ্যান্সার হবে সোনার মেডেল জিতেছেন। নেক্সট পরবর্তী কোশ্চেন 50 দাগের কোশ্চেনে, না এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। এবারে 54 দাগের কোশ্চেন,
ড্যাশ জুডিথ সুমিনেওয়া তুলুকাকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন। ড্যাশ জুডিথ সুমিনেওয়া তুলুকাকে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেছেন। তো 54 এখানে অ্যান্সার হবে কঙ্গো। কঙ্গো দেশে নিযুক্ত হয়েছেন। 55 দাগ, বাতাসের CO2 ব্যবহৃত হয়, বাতাসের CO2 ব্যবহৃত হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। নেক্সট, এবার পরবর্তী কোশ্চেন 63 দাগের কোশ্চেনে বলছে রেসার পিন উপকার পাওয়া যায়, রেসার পিন উপকার পাওয়া যায় কোথায় পাওয়া যায়? সর্পগন্ধাতে পাওয়া যায়। 64 দাগের কোশ্চেন কোষ দেহ কোথায় থাকে? তো অবশ্যই এটা সেই নার্ভ সিস্টেমে যেটা মানে নিউরনে কিন্তু এই কোষ দেহ দেখতে পাওয়া যায়। তারপরে 65 দাগের কোশ্চেন ইনসুলিন খরিত হয় কোথা থেকে? ইনসুলিন খরিত হয়, তো 65 এখানে অ্যান্সার আসবে অগ্নাশয় থেকে ইনসুলিন খরিত হয়। নেক্সট, আচ্ছা এবার 73 দাগ, নিচের কোনটি জাড্যতা বেশি? নিচের কোনটি জাড্যতা বেশি? তো 73 এখানে অ্যান্সার হবে ট্রেনে। নেক্সট, এবার 74 দাগ, বন্দুকের শব্দ শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার? বন্দুকের শব্দ শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হওয়া দরকার? তো 74 এখানে অ্যান্সার হবে 16.6 মিটার হওয়া দরকার। আচ্ছা 75 দাগের কোশ্চেন নিচের কোন মৌলের কোনো আইসোটোপ নেই? নিচের কোন মৌলের কোনো আইসোটোপ নেই? তো অ্যান্সার হবে ফ্লোরিনের। নেক্সট, পরবর্তী কোশ্চেন, তো এই ভিডিওর লাস্ট কোশ্চেনে বলছে 84 দাগের কোশ্চেন কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? তো এখানে অ্যান্সার হবে CH3COOH, CH3COOH। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।